হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি বাবার বাড়িতে আসার পরে প্রথম দিনে কি কি আয়োজন করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ একটা রাজাহাঁস জবাই করে ফেলেছে। এই রাজাহাঁস আজকে রান্না করা হবে। তো রাজাহাঁস কিন্তু খেতে যেমন টেস্টি, পরিষ্কার করা ঠিক তেমনই কষ্টকর এবং অনেক টাইমের ব্যাপার আর অনেক কঠিনও বলতে পারেন, ধৈর্যের ব্যাপার। আমি তো কখনোই আর যাই করি হাঁস বাছতে কখনো বসি না, কেননা হাঁস বাছাতে অনেক কষ্টকর। বাছা বলতে আমি বোঝাচ্ছি পরিষ্কার করা। আমাদের এলাকাতে হাঁস বাছা বলে, তাই আমি হাঁস বাছাটাই ব্যবহার করছি। আর আমি যখন কথা সেট করছিলাম আমার পাশে আবার কয়েকটা রাজহাঁস এসে পড়েছে, তাই তোমরা রাজহাঁসের শব্দ শুনতে পাচ্ছ। তো এই পাশে আমার ভাতিজা বসে বসে মোবাইল দেখছিল। আমি যখন ওর দিকে ক্যামেরাটা ধরেছি তখন ও চুপ মেরে আছে। ও আর মোবাইলও দেখে না, কিছুই করে না। ও ভাবছে কি ব্যাপার, আমার ফুপি এসব কী করছে। আর ও ওর মাকে ডাকছিল, দেখো আম্মু, ফুপি কিন্তু আমার ভিডিও করছে, দেখো। তো যাই হোক, তারপরে আমি তোমাদেরকে আমার বাবার বাড়ির সামনের ভিউটা দেখাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর না বলো? বর্ষাকালে তো অনেক সুন্দর লাগে দেখতে। আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বাহিরে কোথাও বের হয়ে যাওয়া যাচ্ছে না কাদার জন্য। দেখো এই আম গাছটাতে অনেক আম ধরে। এই আমের ভারে গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এটা বাতাবি লেবুর গাছ, এখন পর্যন্ত বাতাবি লেবু ধরেনি। এই যে পাশে দেখছো, এগুলো সব হলো আমার মায়ের এবং আমার ভাইয়ের বউয়ের ছাগল। এই দুইটা হলো খাসির বাচ্চা। এই বাচ্চাগুলো খুবই কিউট লাগছে দেখতে। এই দুইটা আমার ভাইয়ের বউয়ের খাসির বাচ্চা। অনেক যত্ন করে তারা পালে, তাদেরকে ঘাস বেঁধে দেওয়া হয়েছে। তারা ঘাসও খায় এবং গাছের পাতাও খায়। আর এই পাশে দেখছো একটা বড় খাসি, এটাও কিন্তু আমাদেরই খাসি। এই খাসিকে অনেক যত্ন সহকারে বড় করা হচ্ছে। গত কোরবানি ঈদে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু দাম কম ছিল তাই বিক্রি করেনি। আমার বাবার বাড়ির সামনের ভিউটা অনেক ভালো লাগে। ওই যে সামনে দেখছো, ওইটা হলো একটা মাঠ। এই মাঠে দুইটা ফসল হয়, দুইটাই ধানের ফসল। আর এই পুকুরটা কিন্তু আমাদের না, এই পুকুরটা আমার চাচ্চুদের পুকুর। আমাদের কোনো পুকুর নেই, তবে বাড়ির এই চারপাশটা হলো আমাদের জায়গা। তো যাই হোক, চলো তোমাদেরকে নিয়ে যাই আবারও, যে কি কি রান্না করা হবে, তার আয়োজন চলছে কি কি। এই পাশটা দেখাচ্ছি, এই পাশটা হলো আমাদের উঠান। বর্ষাকালে উঠানটা দেখতে খুবই বাজে লাগে, কেননা অনেক ভিজে থাকে। তো এই পাশে দেখছো আমার মা কড়াইয়ে পানি দিয়েছে গরম করার জন্য, কেননা আজকে চালের আটার রুটি করা হবে। আর চালের আটার রুটি করতে চাইলে অবশ্যই পানি গরম করতে হয়। ততক্ষণে আমার ভাইয়ের বউয়ের এবং আমার ফুপির হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন গোস্তগুলো কাটছিল, খুব একটা বড় বড় সাইজ করে কাটেনি। আর এই পাশে দেখছো আমার রাজপুত্রটা খুব আনন্দ করছে নানুর বাড়িতে এসে। আর এটা দেখেছো, এটা হলো আমাদের বিড়াল, মানে আমার ভাতিজার বিড়াল। অনেক যত্ন করে বিড়ালটাকে, এবং এ বাসাতে না থাকলে ভালোও লাগে না। আমি ভিডিও করছিলাম তাই সে দৌড় দিয়ে ভয়ে পালিয়েছে। ততক্ষণে আমার ভাইয়ের বউ কিছু পেঁয়াজ নিয়ে এসে আমাকে দিয়ে বলল, পেঁয়াজ এবং রসুন কাটো, কেননা সে ব্যস্ত আছে, সে হাঁসের গোস্তগুলো ধুবে এবং পরিষ্কার করবে ভালোভাবে। তাই আমাকে পেঁয়াজ রসুন কাটতে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু কাজ করি, বাট তেমন একটা কাজ করি না। বাসাতে আসলে বসে বসে শুয়ে শুয়েই খাই বেশি। এরপরে আমি রসুন পেঁয়াজগুলো ছিলে দেওয়াতে আমার ভাইয়ের বউ পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছে। এই পেঁয়াজগুলো সবগুলোই দিবে এই হাঁসের মাংসে। আর হ্যাঁ, মাংস কিন্তু অনেকগুলো হয়েছে, তার ভিতরে অর্ধেক মাংস ফ্রিজে রাখা হয়েছে, কেননা আমার বড় আপু আসবে। আমার বড় আপু আসলে এগুলো রান্না করা হবে। আমি আমার রাজপুত্রকে নিয়ে বসে বসে ভিডিওটা করছিলাম। আমার বাড়িতে আসলে মাটির চুলার রান্না খেতে খুবই ভালো লাগে। আমিও রান্না করি, বাট বেশিরভাগই রান্না করে আমার ভাইয়ের বউ। এর হাতের রান্নাটা অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। কথায় আছে না, ঝগড়ি মানুষের হাতের রান্না অনেক টেস্টি হয়। এ একটু ঝগড়ি টাইপের আছে বটে, এই জন্য হাতের রান্নাও অনেক টেস্টি। আর বিশেষ করে আমার আব্বু এর হাতের রান্না অনেক পছন্দ করে, আর আমার শ্বশুরও আমার ভাবির হাতের রান্না অনেক পছন্দ করে। এই পাশে দেখছো আমার চাচি আম নামাচ্ছে, আর আম্মু এই পাশে রুটি বেলছে। চালের আটার রুটি যদি হাঁসের গোস্ত দিয়ে খাওয়া যায় তাহলে ইয়ামি, একদম জমে যায়। তবে আরেকটি জিনিস দিয়েও ভালো লাগে, তোমরা খাও কি না জানি না, এটা হলো গরু গোস্ত একদম ভেঙে ভেঙে সিদ্ধ করে নিয়ে ভেঙে ভেঙে রান্না করতে হবে। এটাকে আমরা বলি গরু গোস্ত দিয়ে আলু ঘাটি। এটা দিয়েও রুটি খেতে অনেক মজা লাগে, এবং সাতকোলা পিঠা খেতেও অনেক মজা লাগে।
আমার মা কিন্তু বরাবরই পিঠা করার দিক দিয়ে একটু দুর্বল। পিঠা সবচেয়ে ভালো করতে পারে আমার বড় আপু। কিন্তু আমার বড় আপু তো এখনও আসেনি। ও আসবে তখনও করা হবে। বাট আজকে আমার ছোট ভাইয়ের খেতে ইচ্ছে হয়েছে হাঁসের গোস্ত দিয়ে রুটি, এই জন্যই করা হচ্ছে। তো আম্মু এদিকে রুটি বানাচ্ছিল আর ওইদিকে হাঁসের গোস্তটা মেখে দিয়ে তুলে দেওয়ার আয়োজন করা হচ্ছিল। এই পাশে পেঁয়াজ রসুন সবগুলো কাটা শেষ। তো এখন এগুলোতে মশলা দিবে, সব ধরনের মশলা ব্যবহার করবে। ও হ্যাঁ, আমার আবার মাংসতে যদি 2-4টা আলু কেটে না দেয় তাহলে একদমই ভালো লাগে না, তাই আমি বলছিলাম কিছু আলু দিতে। এই পাশে দেখছো এগুলো সব আমার কাজিন, এরা সবাই আম কাঁঠাল নামানোতে ব্যস্ত, দৌড়াদৌড়ি করছিল। তো এখন আমার ভাবি এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে, লবণ দিয়ে আর যত সব মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে এই মাংসটাকে মেখে নেবে। এটা আগে মশলা কষাবে না, একদম মাখিয়ে রান্না করবে, এটাই বেশি ভালো লাগে। আর অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করলো, কারণ সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক টেস্টি লাগে এবং অনেক মজা লাগে। অবশ্যই এমনভাবে মাখায় নিতে হবে যেন না প্রত্যেকটা মাংসে এবং আলুতে মশলাগুলো সুন্দরভাবে পৌঁছে যায়, ঠিক আছে? আর যত বেশি মাখাবেন, যত টাইম ধরে মাংসটা তত টেস্টি লাগবে। তো মাংসটা চড়ানো দেওয়া হয়ে গেছে এবং প্রায় রান্না শেষ হয়ে এসেছে। আমি বসে বসে নাড়াচাড়া করছিলাম আর আমার ভাইয়ের বউ ও আমার বাবুটাকে নিয়েছিল, তাই আমি রান্না বান্না করছিলাম। অবশ্য আমি রান্না করিনি, আমি শুধু নাড়াচাড়া করছিলাম। যে নাড়াচাড়া করে তার রান্নার উপর তো টেস্ট হয় না, যে মাখিয়ে দিবে মশলা দিয়ে তার রান্নার উপরেই টেস্ট হয়, তাই না বলো? তো আমার রান্না প্রায় কমপ্লিট, এখন আমি উঠে যাব। আর আমার ভাতিজা বলছে সে খাবে, ও অলরেডি সব পেরে খেতে বসে গেছে। আর এই পাশে রুটিগুলো ভাজা শুরু হয়ে গেছে, কেননা মাংস রান্না শেষ। আর আমার ভাতিজা বসে গেছে, সে খাবে তাড়াতাড়ি, ওর ক্ষুধা লাগছে। আমার অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আমি আসলে আজমাইনকে কেউ না নিলে তো আমি খেতে পারবো না। তো সাইব বসে গেছে, মানে এটা আমার ভাতিজা, ও খেতে বসে গেছে। আমি ভিডিও করছিলাম তাই ও লজ্জা পাচ্ছিল। তো যাই হোক গাইস, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, কারণ আমিও খাবো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই ভিডিও করতে পারবো না। আমার ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা এবং আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই কমেন্টস করবা, আমি তোমাদের বাসাতে পৌঁছে যাব এবং ভালোবাসা দিয়ে আসবো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবা, যেন না আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এই পর্যন্তই।